চলুন যাই মুড়িঘাটার মেলায়। হ্যাঁ, নমস্কার। আমরা এখন আছি বনগাঁ মহকুমার একটা প্রত্যন্ত অঞ্চল, সেটা হচ্ছে মুড়িঘাটা। কথ্য বাংলাতে বলা হয় মুড়িঘাটা। আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে জানেন, তার বিভিন্ন সাহিত্য, গল্প, উপন্যাস, ছোট গল্প পড়েছেন। বিভূতিভূষণের ছোট গল্পে এই মুড়িঘাটার মেলা নামে একটি গল্প আছে। এখানকার একটি ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই, আমি একটু ইছামতির ধারে এখন আমরা আছি ইছামতির ধারে নেমে যাচ্ছি জলের কাছে। আমার সঙ্গে ক্যামেরায় আছে ভাগ্নে শম্ভু। আমরা ইছামতির ধারে নামছি এখন। সুইমিং হবে এখন। ব্যাপারটা হচ্ছে যে এর একটি ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই যে অনেক আগে যখন এখানে মোল্লাহাটির নীলকুঠি ছিল, যেটার নাম ছিল মূলনাথ, সেই নীলকুঠিতে যখন কর্মচারীর দরকার হলো, তখন বিহারের ছাপড়া জেলা থেকে, বিহারের সিংভূম জেলা থেকে, সাঁওতাল পরগনা, দুমকা, এইসব জায়গা থেকে শ্রমিক আনা হলো। সেই শ্রমিকরা এখানে নীলকুঠিতে কাজ করত। পরবর্তীকালে সেই শ্রমিকরা এখানে থেকে গেল, নীলকুঠি উঠে গেল। সেই যে আদিবাসী সম্প্রদায়ের যেসব শ্রমিক, তারা কিন্তু এখানে বসতি স্থাপন করলো। ইংরেজরা তাদের পাট্টা দিয়ে গেল, মোল্লাহাটিতে এই জমিতে তোমরা বসবাস করো। সেখানে সংকুলন না হওয়ার জন্যে পরবর্তীকালে আমাদের এটা হচ্ছে মুড়িঘাটা, এই ইছামতির এপারে সেই সব সম্প্রদায়ের মানুষরা ছড়িয়ে ছিটিয়ে গেল। আপনারা এখন বনগাঁ মহকুমার বিভিন্ন অঞ্চলে যেখানে আদিবাসী সম্প্রদায় পাবেন, সবই কিন্তু সেই মোল্লাহাটির নীলকুঠির কর্মচারীর সম্প্রদায় থেকে আস্তে আস্তে বংশ বিস্তার করে এই পর্যায়ে এসছে। এই মুড়িঘাটাতে একটা মেলা হয়। সেই মেলাটার উদ্দেশ্য হচ্ছে, মুড়িঘাটাতে শ্যামলের জানা আছে কিনা জানি না, মুড়িঘাটাতে শ্মশানটা কোথায়? ওই সাধু বাবা শ্মশানটা কোথায়? ওইখানে শ্মশান আছে। হ্যাঁ, ওই শ্মশানটা নিয়েছিস। ওই শ্মশানে এতদ অঞ্চলের বিভিন্ন গ্রামের মরা অর্থাৎ মৃতদেহ ওখানে সৎকার করা হতো ওই শ্মশানে। সেই জন্যে এই নির্জন জঙ্গলাকীর্ণ জায়গার নাম হয় মুড়িঘাটা। মরা পোড়ানো হয় বলে জায়গার নাম হয়েছে মুড়িঘাটা। বুঝতে পারলি? এইবার সেইখানে আস্তে আস্তে যখন বসতি স্থাপন হয়ে গেল, তখন বিভূতিভূষণের মুড়িঘাটার মেলা গল্পের প্রেক্ষাপট নিয়েই আমি বলছি, এখানে একটি সাধু ছিল এই আস্তানায়। সেই সাধু ছিলেন মোল্লাহাটি নীলকুঠির কর্মচারী। হ্যাঁ হ্যাঁ, পবিত্র। আসছি। হ্যাঁ হ্যাঁ, নিচে চলে আয়, কথা বলতে বারণ কর। এই সাধু বাবা এখানে আস্তানা গেড়ে, সেখানে উনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন। এখানে তিনি সেই মন্দিরে পুজো আর্চা করেন। এই গল্পটা এরকম, বিভূতিভূষণের গল্পটা। এখন মাঘী পূর্ণিমায় যে পুণ্য স্নান হয় গঙ্গাতে, গঙ্গার আমাদের কাছাকাছির গঙ্গাতে সবাই যেতেন হচ্ছে নবদ্বীপে যেতেন। এইবার নবদ্বীপ দুর্গম রাস্তা, তখন স্থলপথে যাওয়াটা খুব দুষ্কর, বাঘ ভাল্লুক বন্য জন্তুর ভয়, তখন অনেকেই মারা যায়। আর নৌকা পথে নিরাপদ জায়গায় যেতে গেলে প্রচুর খরচ। সেই জন্যে তখন এই সাধু বাবা এত বিচক্ষণ ছিলেন, তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন। সেই সাধু বাবা একদিন এলাকার মানুষদের বললেন যে, এখানে আমি স্বপ্ন পেয়েছি যে মা গঙ্গা আমাদের এই ইছামতিতেই আসবে। এই যে ইছামতি, শম্ভু একটু উঁচু করে দেখাতে হবে ইছামতির বর্তমান পরিস্থিতি। ওই যে সেই ওইটা মুড়িঘাটা ব্রিজ, ওই ব্রিজের নিচে দিয়ে বয়ে গেছে একদম মঙ্গলগঞ্জ নীলকুঠির ওই দিকে, বাজিতপুর সীমান্ত থেকে নদিয়ার দিকে। তা সেই গল্পটা এরকম, সাধু বাবা বললেন যে এখানে আমি স্বপ্ন পেয়েছি যে মা গঙ্গা এখানেই আসবেন, ফলে তোমাদের আর অত দূরে যেতে হবে না, তোমরা এখানেই স্নান করলে ওই গঙ্গার পুণ্য লাভ হবে। তখন সেই এলাকার মানুষজন সেইটা বিশ্বাস করে এখানে স্নান তখন থেকে শুরু হয় এবং পুণ্য স্নান হয়, এখানে বড় করে পুজো হয়। আজকে আধুনিক ব্যবস্থায় মেলার ব্যাপ্তি অনেক।
এবার বিভূতিভূষণ একদিন এসছেন, তখন নিয়ম ছিল যে ওই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে সেই নদীর ধারে ওই বসে রান্না করে খেত, তার প্রসাদ এলাকার মানুষদের বিতরণ করতো, যেটা আমাদের কোথায় হয় যেন সাত ভাই কালীতলাতে হয়। সেই সিস্টেম এখানে ছিল। এখন কি সেই ব্যবস্থা আছে? এখনো হয়, এখনো মানুষ আছেন। তা আমাদের বারাকপুরের বনসিমতলার ঘাট থেকে বিভূতিভূষণ সপরিবারে পাড়ার লোক নিয়ে নৌকা করে এসেছেন এখানে সেই রান্না করে খেয়ে পুণ্য লাভ করার জন্য। তা বিভূতিভূষণ যেহেতু শিক্ষক ছিলেন, লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, সেহেতু সাধু বাবা বিভূতিভূষণের পরিচয় পেয়ে বিভূতিভূষণের সাদর অভ্যর্থনা করলেন এবং তাদের রান্না বান্নার, রমাদেবী ছিলেন, রান্না বান্নার সমস্ত ব্যবস্থা করলেন। তা বিভূতিভূষণ চুপি চুপি সাধু বাবাকে একসময় জিজ্ঞেস করলেন, আচ্ছা সাধু বাবা, আপনি কি সত্যিই স্বপ্নে পেয়েছেন যে এখানে মা গঙ্গা আসবেন? তখন সাধু বাবা বলছেন, দেখুন বাবু, গরিব গুরব মানুষ, খাওয়া জোটে না, সমস্ত কিছু বিক্রি টিক্রি করে তারা যায় সেই গঙ্গায়, কেউ বেঁচে ফেরে, কেউ ফেরে না। এখন এই সব মানুষগুলোর আমার প্রতি একটা দৃঢ় বিশ্বাস আছে, তা আমি যদি সেটুকু মিথ্যে কথা বলেই থাকি, তাতে যদি আমার অপরাধ হয়, ভগবান আমাকে ক্ষমা করবেন। তখন বিভূতিভূষণ বললেন, আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। না, এখানেই পুণ্য, এখানেই সেই মা গঙ্গা। তা এই হচ্ছে ইতিহাস মূলত। আমরা একটু উপরে যাব এখন। হ্যাঁ, ক্যামেরাম্যান এখানে থাকবে, আমরা একটু উপরে যাব, তুই পরে আসবি। আচ্ছা, আমি এদের জিজ্ঞেস করবো, শ্যামল, আমাদের এই জায়গাটায় আসার পরিকল্পনা কেন? শ্যামলকে, শ্যামল বলো। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি, যে সমস্ত জায়গা, যে সমস্ত সাধু সন্তরা আছে তাদের সাথে কথা বলার জন্য। হ্যাঁ, এলাকার মানুষদের সঙ্গে কথা বলার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের বারাকপুরে যে বিভূতি মেলাটা হয়, আর এখানেও একটা মেলা কমিটি আছে। এই দুটো মেলা কমিটির মেলবন্ধন, এবং আমাদের ওই মেলা কমিটির উনি আছেন দায়িত্বপূর্ণ লোক, আতিয়ার সাহেব। আতিয়ার নিমন্ত্রণ করবে এই মেলা কমিটিকে, যে এই মেলা কমিটির প্রতিনিধিরা আমাদের ওই মেলা কমিটিদের জন্য উপস্থিত হয়। সেটাও আমাদের আসার একটা উদ্দেশ্য। উদ্দেশ্য আমরা একটু উপরে যাব, মন্দিরটা দেখাবো। পজ দে।